সবাইকে স্বাগত। ছোট্ট সোনা বন্ধুরা আমার, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো এবং নিরাপদে আছো। তোমাদের একজন বন্ধুকে আজকে আমি তোমাদের সাথে নিয়ে এসেছি। দেখো, এই বন্ধুটিও তোমাদের সঙ্গে দেখা করবে বলে আজকে আমার সঙ্গে এসেছে। বন্ধুকে হ্যালো বলো। হ্যালো। তোমাদের কেউ বলছে হ্যালো। আচ্ছা, তো ছোট্ট বন্ধুরা, এই দেখো আমি তোমাদের জন্য ফুলের ঝুনঝুনি নিয়ে এসেছি। এই কাগজের ফুলের ঝুনঝুনির শুভেচ্ছা নিও, ভালোবাসা নিও। করোনাকালীন এই মহামারীর সময়ে তোমরা নিশ্চয়ই সবাই বাড়িতে আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি সুবর্ণা রায় লিপা, সহকারী শিক্ষক, ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালমারি, ফরিদপুর। আমি আজকে পাঠ শুরু করার আগে তোমাদেরকে একটি গান শোনাবো। তোমরা নিশ্চয়ই গান শুনতে খুবই পছন্দ করো, আমি জানি। তো এখন আমি তোমাদেরকে কোন গানটা শোনাবো বলো তো? আচ্ছা, আমি বলি। এখন আমি শোনাবো এমন মজা হয় না। আমার সঙ্গে গিয়েও তোমরা, ঠিক আছে? এমন মজা হয় না, গায়ে সোনার গয়না, বুবু মনির বিয়ে হবে, বাজবে কত বাজনা। এমন মজা হয় না, গায়ে সোনার গয়না, বুবু মনির বিয়ে হবে, বাজবে কত বাজনা। এমন মজা হয় না, গায়ে সোনার গয়না। ছোট্ট বন্ধুরা, কেমন লাগলো তোমাদের? আমি জানি তোমাদের খুবই ভালো লেগেছে। আচ্ছা, এবারে আমরা কি করব? এবারে আমি বোর্ডে, দেখো আমি বোর্ডে যে বর্ণগুলো লিখেছি, এই বর্ণগুলো এই পাশের যে শব্দগুলোর সামনে আছে সেগুলোর সঙ্গে আমরা মেলাবো। হ্যাঁ ছোট্ট বন্ধুরা, মনোযোগ দিয়ে দেখো। এটা কি বলো তো? আ। এটা আ। এই পাশে কোন শব্দের প্রথমে আ আছে দেখো তো একটু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে? তোমরা একটু দেখো মনোযোগ দিয়ে। এটা হচ্ছে আ। আর এই পাশে কোথায় আছে, কোন শব্দের প্রথমে আ আছে দেখো? হ্যাঁ, এই যে আ, তাই না? এখানে আছে আম, এটার প্রথম বর্ণ হচ্ছে আ। তাহলে এই আয়ের সঙ্গে আমরা এই শব্দটি মেলাবো। কি মজা, তাই না? আচ্ছা, এবারে এটা কি? এটা হচ্ছে দীর্ঘ ই। দীর্ঘ ই। দীর্ঘ ই এখানে কোন শব্দের প্রথমে দীর্ঘ ই আছে দেখো তো তোমরা, মনোযোগ দিয়ে দেখো। দেখেছো নিশ্চয়? হ্যাঁ, এই যে ঈদ, এই শব্দের প্রথমেই আছে দীর্ঘ ই। আচ্ছা, তাহলে এই দীর্ঘ ইর সঙ্গে এই শব্দটা দাগ টেনে মিলিয়ে দিলাম। কি মজা, তাই না? আচ্ছা, এবারে এইটা আছে উ। এটা কি? রস্য উ। রস্য উ। আচ্ছা, রস্য উর সঙ্গে এই পাশের কোন শব্দের প্রথম আছে রস্য উ, যেটা আমরা মেলাবো? তোমরা দেখো, মনোযোগ দিয়ে দেখো। হ্যাঁ, ঠিক বলেছ। এই যে উট, এইটার প্রথমেও আছে রস্য উ। তাহলে রস্য উর সঙ্গে উট শব্দটি দাগ টেনে মিলিয়ে দিলাম। এরপরে হচ্ছে অ। অ। এই পাশে কোন শব্দের প্রথমেই আছে অ? আর আছে একটা শব্দ, তাই না? এই যে অজগর। তাহলে অর সঙ্গে আমরা দাগ টেনে মিলিয়ে দিলাম অজগর। বাহ, বেশ হলো তো। তাহলে আর সঙ্গে দাগ টেনে মিলালাম আম, দীর্ঘ ইর সঙ্গে মিলালাম ঈদ, রস্য উর সঙ্গে মিলে গেল উট, আর অয়ের সঙ্গে মিলে গেল অজগর। বেশ মজা হলো, তাই না? এবারে আমরা আরো কয়েকটি বর্ণের সঙ্গে শব্দের দাগ টেনে মিলাবো। আমি লিখছি ওই,
রি, রস্বই ও। আচ্ছা, এই পাশে আমি কিছু শব্দ লিখছি। ইট লিখলাম, ইট। এবারে লিখলাম ঐরাবত। এবারে লিখলাম ঔষধ। তারপর লিখলাম ঋতু। আচ্ছা ছোট্ট বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এটা কি লিখেছি? এটা লিখেছি ও। এটা লিখেছি ও। এই পাশের কোন শব্দগুলোর কোন শব্দটির প্রথমে আছে ও বলো তো? হ্যাঁ, এই যে ঔষধে প্রথমেই আছে ও। তাহলে ও এর সঙ্গে ঔষধ দাগ টেনে মিলিয়ে দিলাম। এবারে কি আছে? এবারে আছে রি। রি, এই পাশে কোন শব্দটির প্রথমে আছে রি? দেখো তো। হ্যাঁ, এই যে ঋতু। ঋতে ঋতু আমরা কিন্তু আগেই জেনেছি। তাহলে রি এর সঙ্গে ঋতু দাগ টেনে মিলিয়ে দিলাম। বেশ মজা হলো, তাই না? আচ্ছা, এবারে রস্বই। রস্বই, রস্বই, এই পাশে কোন শব্দের প্রথমে আছে রস্বই? দেখো দেখো। হ্যাঁ, ইট। তাহলে রস্বইর সঙ্গে মিলিয়ে দিলাম ইট। রস্বইর সঙ্গে ইট মিলে গেল। এবারে বাকি রইল পড়ে ওই। ওই, আচ্ছা ঐরাবত কোনটার সঙ্গে মিলবে? আর একটা মাত্র বাকি আছে, দুঃখিত, এই পাশে বাকি আছে একটাই, ঐরাবত। তাহলে ওই এর সঙ্গে মিলে যাবে ঐরাবত। কেমন হলো? খুবই মজা হলো, তাই না? আমরা বর্ণের সঙ্গে শব্দ মেলানো শিখে গেলাম। আচ্ছা, এবারে আর তিনটি শিখি। আমাদের বেশ মজা লাগছে, ভালো লাগছে, তাই না? ছোট্ট বন্ধুরা আমার, তোমরা খুব মনোযোগ দিয়ে দেখছো, আমার কথা শুনছো, আমি জানি। আচ্ছা, এবারে লিখলাম দীর্ঘ উ, তারপর লিখলাম এ, তারপর লিখলাম ও। আচ্ছা, এই পাশে কিছু শব্দ লিখি। তোমরা দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। তোমরা তো এতদিনে সবাই স্বরবর্ণ শিখে গেছো, তাই না? আচ্ছা, দেখো প্রথমে কি লিখেছি? দীর্ঘ উ। দীর্ঘ উ এর সঙ্গে এই পাশের কোন শব্দটি মিলবে? কোন শব্দটির প্রথমে দীর্ঘ উ আছে? দেখে বলো সোনা পাখি আমার, তোমরা বলো। হ্যাঁ, উর্মিমালা। উর্মিমালার প্রথমেই আছে দীর্ঘ উ। তাহলে মিলিয়ে দিলাম, দাগ টেনে মিলিয়ে দিলাম। এরপরে আছে এ। এর সঙ্গে কোনটা মিলবে? কোনটা মিলবে? হ্যাঁ, একতারা। তাহলে এর সঙ্গে মিলিয়ে দিলাম একতারা। এবারে আছে ও। ও এর সঙ্গে মিলে যাবে ওড়না। ঠিক আছে, তাহলে ও এর সঙ্গে মিলে গেল ওড়না। কি সুন্দর মজার একটা খেলা, তাই না? বেশ মজা লাগলো, আবার শিখেও গেলাম। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, আমরা এতক্ষণ কি শিখলাম? দাগ টেনে মিলানো শিখলাম। অনেকক্ষণ পড়াশোনা করেছি। এবারে চলো আরেকটি ছোট্ট গান শোনাই তোমাদেরকে। তোমরা নিশ্চয়ই গানটা জানো, একের পরে দুই আর দুইয়ের পরে তিন। চলো গানটি গেয়ে ফেলি। একের পরে দুই আর দুইয়ের পরে তিন, মনের সুখে গাইব মোরা, নাচব তা ধিন ধিন। একের পরে দুই আর দুইয়ের পরে তিন, মনের সুখে গাইব মোরা, নাচব তা ধিন ধিন। কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে, আমি জানি তো। আচ্ছা, এবারে দেখো আমি কি আঁকছি, দেখো।
এখানে আমি কয়টি গোল আঁকলাম? 1 2 3 4 5 6 7 8 9 10। 10টি এঁকেছি। কতটি? 10। এই যে লিখলাম 10। তোমরা তো 10 লিখতে শিখে গেছো। আচ্ছা, এই 10টি গোলের সঙ্গে আমি যদি আরও একটি গোল যুক্ত করি কত হবে? এই যে আরও একটি গোল যুক্ত করলাম এর সঙ্গে, তাহলে কত হবে? আবার গুনি। 1 2 3 4 5 6 7 8 9 10। এরপরেরটা কি? 11। আমার সঙ্গে বলো, 11। 11। তাহলে 10-এর সঙ্গে 1, এইটা যুক্ত করলাম আমরা, মানে যোগ করলাম। তাহলে কত হলো? 11। আমি তোমাদেরকে লিখে দেখাই 11 কেমন দেখতে। এই যে দেখো 11। কত মজা, তাই না? ছবি এঁকে আমরা যোগ শিখে ফেললাম। তাহলে 10 এর সঙ্গে 1 যোগ করে হলো কত? 11। 10-এর পরের সংখ্যা হচ্ছে 11। আচ্ছা, 11 এখন আমরা লিখতে শিখব। এখন আমরা 11 লিখতে শিখব। তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে বসেছ অথবা খাতা পেন্সিল নিয়ে বসেছ। লেখো আমার মতো করে। তোমরা তো 1 লিখতে জানো। এই যে দেখো 1। 1-এর পাশে আরও একটি 1 দিলে হয় 11। কত মজা, তাই না? 1 10 1 11। আমার সাথে বলো, 1 10 1 11। আচ্ছা, আবার লিখি 11। দ্রুত লেখো ছোট্ট বন্ধুরা আমার, লেখো 11। আমি দেখাচ্ছি, এই যে এইরকম 11, মানে 2টা 1 লিখবে। আবার দেখাই, এই যে 11 11। আচ্ছা, আরো একটু ভালো করে দেখাই। এই দেখো, এরকম যদি থাকে তো প্রথমে এইরকম একটা 1, তারপরে আরেকটা 1, 11। আর একবার লিখে ফেলে তো ছোট্ট বন্ধুরা আমার। আমিও লিখছি 11। আরেকবার লিখি 11। আচ্ছা, তাহলে কি শিখলাম? আমরা শিখলাম 10-এর সঙ্গে 1 যোগ করলে হয় 11। 10-এর পরের সংখ্যাটাই হচ্ছে 11, আর 2টা 1 পাশাপাশি লিখলে হয় 11, তাই না? আমি তোমাদেরকে আরও একটু সুন্দর করে দেখাই। এই দেখো, এই যে 11। ছোট্ট বন্ধুরা, তোমরা কিন্তু বাড়িতে এই 11 সংখ্যাটি বারবার লিখবে। বারবার লিখে মাকে দেখাবে, বাবাকে দেখাবে, বলবে যে আমি 11 লিখতে শিখে গেছি। তোমাদের ওই যে আরেকটা বন্ধুকে আমি দেখিয়েছি না, ওর নাম কি জানো? ওর নাম হচ্ছে জিনি। ও কিন্তু 11 লিখতে পারে, তাই না? তাই না জিনি? এই দেখো, জিনি বলছে হ্যাঁ, জিনিও 11 লিখতে পারে। তোমরাও পারবে, তোমরাও শিখে যাবে। বাড়িতে বারবার অবশ্যই লিখবে। সুপ্রিয় ছোট্ট বন্ধুরা আমার, তোমরা এতক্ষণ আমার সাথে ছিলে। আমি যা যা পড়িয়েছি সেগুলো পড়েছো, যা যা লিখিয়েছি সেগুলো লিখেছো, আমার কথা মনোযোগ দিয়ে শুনেছো। তোমরা তো আমার খুবই ভালো ছোট্ট ছোট্ট সোনা সোনা ভালোবাসার ছেলেমেয়েরা। তোমরা বাড়িতেই থাকবে, বারবার পানি পান করবে। তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। ছোট্ট বন্ধুরা আমার, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। অনেক 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 ধন্যবাদ। দাঁড়াও, জিনি তোমাদেরকে টাটা দিবে। টাটা টাটা।